गौरी सीतानाथ प्रेमानंदे भगवान हरि हरि बोल। गाय गौरी सीतानाथ प्रेमानंदे भगवान हरि हरि बोल। गाय गौरी सीतानाथ प्रेमानंदे भगवान हरि हरि बोल। भक्तबिंदे चरण আমার কোটি কোটি দণ্ডবত প্রণিপাত। শ্রীমদ্ ভাগবতের 11 স্কন্ধে যদু অবধূত সংবাদ। যদু মহারাজকে বলেছেন অবধূত দত্তাত্রেয় ঋষি বলছেন, মহারাজ এ কথা আগের দিন বলেছেন, গ্রাম্য গীতম ন সিনোয়াদ, বললেন গ্রাম্য গীত শ্রবণ করবেন না মহারাজ। গ্রাম্য গীত শ্রবণ, গ্রাম্য গীত মানে বিষয় বার্তা, বিষয় কথা শুনবেন না মহারাজ। বিষয় কথা শুনলে কৃষ্ণ ভজনে ক্ষতি হয়, কৃষ্ণ ভজনে ভিন্ন গতি। মহাপ্রভু বলেছিলেন, সে কথা আমাদের বলেছি, আরেকবার শুনিয়ে দিই। রঘুনাথ দাস গোস্বামীকে বললেন, গ্রাম্য বার্তা না কহিবে, গ্রাম্য বার্তা না শুনিবে, ভালো না খাইবে আর ভালো না পড়িবে, অমানি মানদ হইয়া কৃষ্ণ নাম লবে, ব্রজে রাধা কৃষ্ণ সেবা মানসী। কাকে বলেছিলেন? রঘুনাথ দাস গোস্বামী পাদ। মহাপ্রভুর মুখনিসৃত এই চারটি কথা। গ্রাম্য বার্তা না কহিবে, গ্রাম্য বার্তা না শুনিবে, তাহলে বিষয় কথা, বিষয়ের কথা শুনবে না, বিষয়ের কথা বলবে না। কারণ কথাই হলো আসক্তির দ্বার। এই কথাই মানুষকে বিষয়ে আসক্ত করে দেয়। রাজর্ষি ভরত আর কার সঙ্গে কথাই বলতেন না। আর ভালো না খাইবে আর ভালো না পড়িবে, যেটুকুতে দেহটা থাকে সেইটুকু আহার করবে, ভালো মন্দ বিচার করবে না। আজকে এই কথাটাই শোনাবো যে আহার যেটুকুতে দেহ যাত্রা নির্বাহ হয় সেইটুকু আহার গ্রহণ করবে না। আহারের ভালো মন্দ গ্রহণ করবে না। আহারের ভালো মন্দটা কে নেয়? আহারে ভালো মন্দটা নেয়, আহারে ভালো মন্দ জিহ্বা। তাই ভালো না খাইবে আর ভালো না পড়িবে, অমানি মানদ হয়ে কৃষ্ণ নাম লবে, আর ব্রজে রাধা কৃষ্ণ সেবা মানুষ। গ্রাম্য গীত শোনার যে কি ফল, সেটা একটা উদাহরণ দিয়ে শোনালেন অবধূত। রামায়ণে একটা কাহিনী আছে। দশরথের বন্ধু ছিলেন রাজা লোমপাদ। রাজা লোমপাদ ছিলেন রাজা দশরথের বন্ধু। রাজ্যে দুর্ভিক্ষ দেখা দিয়েছে, কয়েক বৎসর ধরে অজন্মা, বৃষ্টি হচ্ছে না, অজন্মা দেখা দিয়েছে। রাজ্যের প্রজারা ক্ষুধায় হাহাকার করছে, দুটি অন্যের জন্য হাহাকার করছে। সমস্ত মন্ত্রীবর্গকে ডাকলেন, আমি তো রাজা, আমার কর্তব্য প্রজার মুখে অন্ন তুলে দেওয়া, কিন্তু পরপর কয়েক বছর বৃষ্টি হয় নাই, অজন্মা দেখা দিয়েছে। শস্য উৎপন্ন না হলে এই প্রজাগুলিকে আমি রাখবো কেমন করি? মন্ত্রীগণ বললেন, রাজা একটা উপায় আছে। বিভাণ্ডক মুনির পুত্র ঋষ্যশৃঙ্গ, তাকে যদি আপনার রাজ্যে একবার আনতে পারেন, তাহলে তার চরণ স্পর্শে আপনার রাজ্য হবে সুজলা সুফলা। কিন্তু ঋষ্যশৃঙ্গকে আনবেন কেমন করে?
ঋষ্যশৃঙ্গ একটা মৃগীর গর্ভে জন্মেছিল, হরিণের গর্ভে জন্মেছিল। তার শিং ছিল, সে ঋষি আবার হরিণ, তাই ঋষ্যশৃঙ্গ বলতে থাকে, ঋষ্যশৃঙ্গ। বাবার নাম ছিল বিভাণ্ডক মুনি, বিভাণ্ডক মুনি, তারই পুত্র ঋষ্যশৃঙ্গ। এখানে অদ্ভুত বলছেন, এই ঋষ্যশৃঙ্গ আসাং ক্রীড়নক বৈশ্য, কতগুলি গ্রাম্য রমণীর বশীভূত হয়ে গিয়েছিল তাদের গান শুনে। নির্জন বনে থাকতেন বাবার সঙ্গে, বাবা ছাড়া, পিতা ছাড়া আর কাউকেই চিনতেন না। জীবনে কোনোদিন পুরুষ ছাড়া যে পৃথিবীতে নারী আছে এই জানতেন না, কোনোদিন নারী দর্শন করেননি। নিজের বাবাকে জানতেন আর নিজে জানতেন। কি করে ঋষ্যশৃঙ্গকে আনা যায় চিন্তা করছে। তখন মন্ত্রীরা পরিকল্পনা করলেন যে আপনার নগরের যত বারমণিতা আছে, সুন্দরী রমণী আছে, তাদেরকে নিয়ে আসুন, তাদের একটি জানে করে পাঠান ওই নির্জন বনটায়। ঋষ্যশৃঙ্গকে যে কোনো প্রকারে ভুলিয়ে আনতে হবে, চেষ্টা করে দেখুন ভোলে কিনা। ভাবছেন ঋষ্যশৃঙ্গকে ভুলিয়ে আনা সে কি সোজা কথা? যে কোনোদিন নারী মুখই দর্শন করেন, নারী বলি পৃথিবীতে একটা জাতি আছে জানি। তখন ওই সুন্দরী রমণীরা যে ওই বিভাণ্ডক মুনি যেখানে আশ্রম, সে আশ্রম থেকে একটু দূরে দাঁড়িয়ে নানা রকম কীর্তন, নানা রকম গান করছেন আর নৃত্য করছেন, নৃত্য আর নৃত্য। বাবা তখন নাই। ঋষ্যশৃঙ্গ তাকিয়ে দেখলেন, ভাবলেন পৃথিবীতে এরা আবার কারা? ভাবলেন দেখতে সব সুন্দর সুন্দর গান গাইছে, ধীরে ধীরে কাছে আসছেন, ধীরে ধীরে দেখতে আসছেন, অবাক হয়ে তাকিয়ে দেখছেন যে পৃথিবীতে আমার বাবা ছাড়াও পৃথিবীতে আরো কত লোক রয়েছে এবং তারা কি দেখতে সুন্দর, সৌন্দর্যে তাকে আকৃষ্ট হয়েছে, আকৃষ্ট হয়ে আসছেন। সুন্দরী রমণীরা ভাবলেন এইবার ঋষ্যশৃঙ্গকে আকৃষ্ট করাই দিয়েছে, চল আমরা ধীরে ধীরে যাই। এইবার সেই সুন্দর রমণীরা ধীরে ধীরে আসছে, সঙ্গে নিয়েছেন ভালো রকম উপহার, নানান সুমিষ্ট ফল মিষ্টান্ন নিয়ে এসেছেন। এসে কাছে গিয়েছেন, তাকিয়ে তাকিয়ে অবাক হয়ে দেখছেন, তাদেরকে ফল মিষ্টি খাওয়ালেন ঋষ্যশৃঙ্গকে। কিছুক্ষণ সান্নিধ্য দান করে চলে গেলেন, কারণ বিভাণ্ডক মুনি যে দেখতে পায় অভিশাপ দেবে, সঙ্গে সঙ্গে পালিয়ে গেলেন। আবার পরের দিন গিয়েছেন, এমনি করে ওই ঋষ্যশৃঙ্গ কিন্তু কখনো ওরা আসবে এই সময়ের সুযোগ খুঁজে খুঁজে বেড়ায়, কখন আসবে কখন আসবে। বাবা কিন্তু জানতে পারেন না যে ঋষ্যশৃঙ্গ আমার সন্তান, যে এই গ্রাম্য রমণী প্রতি আকৃষ্ট হয়েছে, এটা বাবা জানেন না। বাবা যখন থাকেন না, যজ্ঞের কাঠটা তার যান, সেই সময় ওর আসে। এই সময় ধীরে ধীরে বলে, দেখো আচ্ছা তোমরা দেখো, তোমার দেখতে কি সুন্দরী গো, তোমরা কি ভালো মন্দ খাও। ঋষি তো তারা অন্য কোনো কিছু খায়, বনের ফলমূল যা খায়, ভিক্ষা করা অন্ন খায়। বলে আমাদের কোন যদি যাও না তো অনেক ভালো মন্দ খাওয়াবো তোমাকে, আমাদের সঙ্গে চলো। এমনি করতে করতে বাবা নাই, সেই ফাঁকে ঋষ্যশৃঙ্গকে একদিন নিয়ে এলেন। এই আসা যাওয়া করতে করতে ঋষ্যশৃঙ্গ বাবাকে ছেড়ে এলেন। এইখানে লম্পাদের একটি কন্যা ছিল, সেই কন্যার সঙ্গে ঋষ্যশৃঙ্গের বিবাহ হয়ে গেল। ঋষ্যশৃঙ্গ বনবাসী থেকে একবারে গৃহাশ্রী হয়ে গেলেন। আবার রাজা লম্পাদের রাজ্যে সুবৃষ্টি দেখা দিল, রাজ্য শস্য শ্যামলা হয়ে উঠল ওই ঋষ্যশৃঙ্গের চরণ স্পর্শে। ওই ঋষ্যশৃঙ্গ মুনি এসে দশরথের পুত্রের যজ্ঞ করেছিল, তারপর দশরথের সন্তান হয়েছিল। তা বলছেন দেখো ঋষ্যশৃঙ্গ যে কোনোদিন নারী দর্শন করেন নাই, যে কোনোদিন বাবার কথা ছাড়া
বেদ মন্ত্র ছাড়া অন্য কোনো কিছু শোনেন নাই। আজ দেখো তার কি পরিণতি ঘটল। পিতার সঙ্গ ছেড়ে বেদ মন্ত্রের উচ্চারণ ছেড়ে দিয়ে এসে রাজার জামাতা হয়ে এসে বসল। বললেন ঠিক যেমন ঋষ্যসিংহ তার পদস্খলন ঘটেছিল, কেন? ওই নারীর সৌন্দর্যে এবং তাদের গানের সৌন্দর্যে। সেই রকম গ্রাম্য গীত কখনো শুনবে না। গ্রাম্য গীত শুনলে কারা? জ্যোতি বনসারী যারা, তারা কখনো এরকম গ্রাম্য গীত কোনো নারীর মুখে নাচ গান শুনবে না। শুনলে তোমাদিকেও এই কৃষ্ণ ভজন থেকে করিয়ে দেবে। এই শিক্ষাটা আমি পেয়ে গেলাম কার কাছ থেকে? হরিণের কাছ থেকে। হরিণ আমার গুরু। হরিণের কর্ণ এত তীক্ষ্ণ যে মধুর শব্দ শুনলেই কান সেখানে ছুটে যায় এবং নিজের জীবনের বিনাশ ঘটে। এরপরে বলছেন মহারাজ আমার গুরু আর একটি গুরু আছে মহারাজ, সেও একটি মাছ। আমি আজকে একটা সরোবরের তীরে বসে আছি, দেখছি একটা লোক ছিপ ফেলেছে। সেই ছিপে দেখলাম একটা বড় সুতো আর একটা বড়শি আছে। সেই বড়শিতে আমিষের টোপ লাগাচ্ছে, টোপ লাগিয়ে ফেলছে জলের নিচে। উপরে যে ফাঁকটা থাকে না, সে নড়ছে। আর সেই সময় যে খিচেছে, আর সঙ্গে সঙ্গে মাছটা বর্ষিবিদ্ধ হয়ে গেছে। মাছটা বর্ষিবিদ্ধ হয়ে গেছে, আমিষ খাবার লোভে এসেছে তো মাছটা মরছেও না, আবার যন্ত্রণায় ছটপট করছে, কিছুতেই বর্ষি থেকে মুক্তি পাচ্ছে না। আমি বসে বসে দেখছি, মনে মনে ভাবছি দেখো মাছ তোমার কি লোভ, দেখো তুমি আমিষ খেতে এলে তো, আমিষ খেতে এসে তোমার কেমন দেখো এমন করে তোমার মুখটা বিদ্ধ হয়ে গেছে, তুমি মুক্তিও পাচ্ছ না, ওখান থেকে মুক্তিও পাচ্ছ না, আবার মরতেও পারছো না। তোমার বেঁচেও আছো আবার মরছো না, কেমন কষ্ট তোমার। দেখো মাছটাকে নিয়ে খেলা করছে সে যে মৎস্য শিকারী। বললাম মৎস্য, আজ থেকে তুমি আমার গুরু হবে, কারণ জিহ্বয়া অতি প্রমাথিন্না জনরস বিমোহিত মৃত্যু মৃচ্ছন্তি অসৎ বুদ্ধি মীন বরিশৈলসা। জিহ্বয়া অতি প্রমাথিন্না বলে আমাদের জিহ্বাটা কেমন জানো, একবার দুর্দান্ত, কে বসে আনা যায় না। ভালো মন্দ খাবার জন্য জিহ্বাটা প্রবল, অতি প্রমাথিনী, বিক্ষোভ সৃষ্টি করে। কোনো ভালো জিনিস দেখনি খেতে লোভ হয়, রসগ্রহণ করতে ইচ্ছা। জিহ্বয়া অতি প্রমাথিন্না, অতি প্রমাথি মানে অত্যন্ত বিক্ষোভ সৃষ্টিকারী। খেলেই তো হয়, খাওয়ার মধ্যে ভালো মন্দ বিচার আছে। খেতে বসে এটা প্রসাদ খাচ্ছেন তো, প্রসাদ খাবার সময় বলে দেন সাধু সাবধান, ফের করো অবধান। কিন্তু আমাদের জিহ্বা এমনই না, কোনো কথাই শোনে না। প্রসাদ খেতে বসিয়ে আর বিচার করি, এটা নুন হয়েছে, এটা ঝাল হয়েছে, এটা অমুক হয়েছে তো অমুক হয়েছে, কত বিচার করি তো। কিন্তু কৃষ্ণের অধামৃত, কৃষ্ণ গুণ সুচরিত সুধাসার সাধু বিনিন্দন, এটা কখনো মনে ভাবি না যে আমার কি পরম সৌভাগ্য যা কৃষ্ণের প্রসাদ আমার উদরে গেল। এই প্রসাদের জন্য নারদ কত সাধনা করেছেন এই গোবিন্দের প্রসাদ গ্রহণ করবার জন্য। যে প্রসাদ দর্শন করলে জীবের মুক্তি হয়ে যায়, ঘ্রাণে জীবের মুক্তি হয়ে যায়, আর সেই প্রসাদ উদরে গ্রহণ করলে তো কথাই না। অমৃত সমান স্বর্গের অমৃতকে ধিক্কার দান করে। কিন্তু আমাদের জিহ্বাটা এমনই না, বিচার করে এটি ভালো এটি মন্দ। মহাপ্রভু বলছেন জিহ্বা লালসে ইতি উতিধায় শিষ্টদর পরায়ণ কৃষ্ণ নাহি পায়। জিহ্বা লালসায়, একবার এখানে শিখানি উদ্দেশ্য
এক পাতা প্রসাদ, যদি প্রসাদ এক পাতা নাই পাই, ক্ষতিটা কি আছে? আমি তো প্রসাদ কি, আমি তো কৃষ্ণ বলে আমি একটু কণিকা নেবো, একটা তুলসী পাতা নেবো, একটু চরণামৃত নেবো, এটা তো আর হবে না। যদি প্রসাদ খেতে না পাই আমাদের চিত্তে ক্ষোভ সৃষ্টি হয়ে যায়, আমাকে প্রসাদ খেতে বললো না, এত প্রসাদ দিল না। দেখুন আমরা তো আসলে প্রসাদ না, আসলে কি করতে চাই, উদর পূর্তি করতে চাই। বলছে দেখো জিহ্বার তাতে কৃষ্ণ ভজন হয় না, ভালো মন্দ খাবো, প্রসাদ মানে এখন ভালো মন্দ খাওয়া, প্রসাদ মানে কি আর সেই সামান্য খাবার শাক ভাত, এখন ভালো মন্দ খাওয়া, এটা আমার রসনা সবসময় ভালো মন্দ খাবার জন্য উৎসুক হয়ে রয়েছে, এটাই আমার কৃষ্ণ ভজন থেকে আমাকে বিচ্যুত করে দেয়। কৃষ্ণ ভজন দেখেন পঞ্চপাণ্ডব যদি ভীম খুব লোভী ছিল, খুব পেট ছিল ভীম, সারাদিনে তো ওর ক্ষুধার নিবৃত্তি হতো না, পেটে একটা আগুন জ্বলত, তার নাম বৃক অসুর, সেই অসুরটা পেটে অগ্নির মতো জ্বলত, সেদিন ভীমাকের নাম ছিল বৃকদর, পেটে আগুন জ্বলে, এত খাবার খেত, মা খাবার জুগিয়ে উঠতে পারত না, বনে বনে রয়েছে, এখানে সেখানে ফল খেয়ে অমুক খেয়ে কতক্ষণ থাকবে। ব্যাসদেব বলছেন ভীম তোমাকে একাদশী ব্রত করুন, একাদশী ব্রত করলে তোমার এই ক্ষুধাটাও সংযত হবে, পেটের যে আগুনটা জ্বলছে ওই আগুনটাও প্রশমিত হবে। বলে আমি একাদশী ব্রত করতে পারবো না, একদিন গোটা না খেয়ে থাকবো, আমি এক বেলা এক মুহূর্ত না খেয়ে থাকতে পারি। তাহলে একাদশী ব্রত করতে বলছেন তো একটা করবো, একটা সারা বছরে একটা একাদশী আমার করুন, কোন একাদশী ব্রতটা করলে পরে আমার সব একাদশী ব্রতের ফল হবে। ঠিক আছে, মাঘ মাসের শুক্লপক্ষের একাদশীটা তুমি করবে, ওই একাদশীটা করলে তোমার ক্ষুধা শান্ত হবে, উদরে যে অগ্নি জ্বলছে সে অগ্নিটাও প্রশমিত হবে। ভীম ওই একাদশীটা করেছিল, ওর নাম ভৈমী একাদশী, এই একটাই একাদশী করেছে। তারপরে একাদশী এমনই আমাদের জিহ্বার লালসাকে প্রশমিত করবার জন্য একটা করে মাসে দুটো করে উপবাস করবার বিধান হাসতে দিয়েছে। আমাদের জিহ্বা অতি প্রমাথিনী, অত্যন্ত চিত্ত বিক্ষোভ সৃষ্টি করে, নামই রসনা, কোথায় রস আসে এই দেখবার জন্য। তাই রসাসক্তি নাশ হেতু আমি একটা শিক্ষা পেয়ে গেলাম যে রসের প্রতি আসক্তি যদি থাকে তাহলে সেটা আমার নাশের কারণ হয়ে যায়। ভালো মন্দ খেতে খেতে ইন্দ্রিয় সম পুষ্ট হয়, শরীরের দিকে লক্ষ্য চলে যায়, তার ফলে আর কৃষ্ণ ভজন হয় না। তাই আমার শিক্ষা দিয়ে গেলেন যে দেখো বিষয় একটা রস, এই বিষয়ের প্রতি আকর্ষণ কি করে না চিত্তে বিক্ষোভ সৃষ্টি করে দেয়। গীতায় সেগুলো বলেছেন যে বিষয় শক্তি পাঁচটা বিষয়, তো শব্দ স্পর্শ রূপ রস গন্ধ। রসনার রস যেমন একটা বিষয়, তেমনি কানের শব্দ একটা বিষয়, চোখের রূপ একটা বিষয়, এই পঞ্চ বিষয় ভোগ করবার জন্য আমাদের 11টা ইন্দ্রিয় ব্যাকুল হয়ে রয়েছে, এরাই আমাদেরকে বিষয়ের দিকে টেনে নিয়ে যায়। এই ইন্দ্রিয়গুলো আমাদেরকে বিষয়ের দিকে টেনে যায়, চোখকে টেনে নিয়ে যায় রূপের দিকে, রূপ টেনে নিয়ে যায় চোখকে, শব্দ টেনে যায় কানকে, খাদ্য টেনে নিয়ে যায় জিহ্বাকে, ত্বক টেনে যায় স্পর্শ সুখ অনুভব করবার জন্য, নাসিকাকে টেনে যায় গন্ধ। তাহলে এই যে পাঁচটা বিষয় আছে রূপ রস শব্দ গন্ধ স্পর্শ, এই পঞ্চ বিষয় আমাদের ইন্দ্রিয় সমূহকে নিত্য আকর্ষণ করছে, এরই নাম তো বিষয় শক্তি, এই নাম তো বিষয়। এই বিষয়ের ধ্যান আমরা অনুক্ষণ করছি, এই অনুক্ষণ বিষয় চিন্তার ফলে কি হয়, বিষয়াং ধ্যায়তশ্চিত্তং বিষয়েষু বিসজ্জতে মাম অনুসরতশ্চিত্তং মজ্জেব প্রবিলীয়তে। বলেন বিষয়ের ধ্যান যদি করি, চোখ রূপ দেখবার জন্য আকুল, কান শব্দ শুনবার জন্য আকুল, জিহ্বা খাবার জন্য আকুল, তাহলে বিষয়ের ধ্যান করছি, তাহলে চিত্তটা বিষয় আসক্ত হয়ে যাবে।
আমি মালা জপ করছি তো, অনেক বেলা হলো, এখন তো খাবার ডাক পড়লো না, এখন তো প্রসাদে ডাক পড়ছে না, আর কেননা মালা হচ্ছে, আর মালা হচ্ছে না, মনটা চলে গেছে আহারের দিকে, মন চলে গেছে, তখন আর মালা করতে পারছেন না, ক্ষুধায় এত কাতর হয়েছেন যে আর মালা করতে ইচ্ছা হচ্ছে না। এতক্ষণ যে জোরে জোরে নাম করছিলেন আর আস্তে আস্তে নাম করতে পারছেন না। তাহলে দেখুন এই জিহ্বার যে অতি প্রমাথিনী চিত্তবিক্ষোভ করেছে, আপনার কৃষ্ণ ভজনটাকেই সে নষ্ট করে দিল। বললেন এই যে জিহ্বার যে অতি প্রমাথিনী জিহ্বা, যে যে দুর্দান্ত বিক্ষোভ সৃষ্টি করে, এই জিহ্বার যে রসাস্বাদন সেটিকে দূর করা যায় কেমন করে? বলেন প্রসাদ ভোজনের দ্বারা। একাদশাদি উপবাস, জন্মাষ্টমী রাধাষ্টমী উপবাসের দ্বারা এই জিহ্বাকে রসনাকে সংযত করবার জন্য ঋষিরা এই ব্রতের বিধান দিয়েছেন, যে ধীরে ধীরে জিহ্বা, আমরা বিষয় মানুষ তো জিহ্বাকে একবারই সংযত করতে পারবো না, ধীরে ধীরে। বলেন একাদশী দিন সারাদিন নাম করো, দেখবে ওই নামের এত আস্বাদ, তখন জিহ্বা আর অন্য কোনো রস আস্বাদন করতে চাইবে না। নামের রস যদি একবার আস্বাদন হয়, তাহলে জিহ্বা না, ভোজন করতে গেলেও তো আমার সময় নষ্ট হবে, ভোজন করতে গেলে, সুতরাং সেটুকু সময় তো আমার জিহ্বা কৃষ্ণ নাম বলবে না। তাই তখন কি হবে না, তখন ওই ভজন নষ্ট করে ভোজন করতে যাবে। দেখুন মাধবেন্দ্র পুরী ছয় গোস্বামীর জীবন দৃষ্টান্ত দেখুন। বৃন্দাবনে গিয়ে তারা রান্না বান্না করতেন, রান্না বান্না করতে ভালো মন্দ খেতে পারতেন তো। কোথাও দেখেছেন যে সনাতন গোস্বামী রান্না করছে, রূপ গোস্বামী রান্না করছে, মাধবেন্দ্র পুরী রান্না করছে? যা চ সারাদিন ঘুরে বেড়ালেন, যদি দেহটাকে রক্ষা করবেন, কোনো ব্রজবাসী ঘরে হাতটা পারলেন, তাও ঝুড়ি নাই, কোনো কৌটো নাই, বাটি নাই, কিছুই নাই, ঝোলাও নাই, কিছুই নাই, শুধু হাতটা করো ভাজন, করটা পেতে দিলেন, সেই করেতে হয়তো আধখানা রুটি, একটু অন্ন প্রসাদ, একটু ঘোল মাথা কেউ দিল, বাস হয়ে গেল। 7.5 প্রহর যায় ভক্তির সাধনে, 8 প্রহরে একটা দিন রাত 24 ঘন্টা, প্রতিপর 3 ঘন্টা একটা প্রহর, তাহলে 7.5 প্রহর মানে 21 আর কত 22.5 ঘন্টা চলে গেল কীর্তনে, হরিকথা শ্রবণে, কীর্তনে চলে গেল, থাকলো 1.5 ঘন্টা। এই 1.5 ঘন্টা ভোজন আর নিদ্রার জন্য, তাহাও নহে কোনো দিন। কেমন ভজন শিক্ষা দান করেছেন দেখুন একবার। আর আজকের দিনে আশ্রমে দেখুন না, সব সাধুরা সন্ন্যাসীরা কেমন ভোজন বিলাসী, মনে হয় ভজন না ভোজন, ভালো ভোজন করবার জন্য এসেছেন, ভোজন বিলাসী। সেখানে ভজন হয়, যেখানে ভোজনের এত সমারোহ, সেখানে ভজন হবে কেমন? দেখুন প্রত্যেকটি আশ্রম এই জন্য বলেছেন, দেখুন এই ভাগবতী শিক্ষা যেটুকুতে জীবনযাত্রা নির্বাহ হয়, বেঁচে থাকবো কি জন্যে? কৃষ্ণ ভজনের জন্যে। আর না খেলে বাঁচবো না, তাই খাওয়া। তার যদি বিচার নাই, যেমন আহার, বিচারটা কি করে? বলে বিচারটা রসনা করে। স্থিতপ্রজ্ঞ যোগ আছে গীতায়, স্থিতপ্রজ্ঞ যোগ, সেখানে একটা লক্ষণ দেখে বলা আছে, বিষয়া বিনিবর্তন্তে নিরাহারস্য দেহিন রসোপর্যং রসোপস্য বরং দৃষ্ট অনিবর্ততে। অনেকে বলে আমি খাই না, এই চক্ষু মুদ্রকে থাকলো, কান বুঝে থাকলো, আমি বিষয় গ্রহণ করি না। বলে বিষয় গ্রহণ করছো তুমি মনে মনে, তো বিষয় গ্রহণ করছো মনে মনে, মনে মনে বিষয় গ্রহণ করছো। তোমার দেখো চিত্ত ক্ষুধায় আকুল হয়ে উঠেছে, চোখটা রূপ দেখবার জন্য আকুল হয়ে উঠেছে। বলেন রসোপর্যং, অর্থাৎ ভিতরের তৃষ্ণাটা বাদ দিয়ে বাইরে লোককে ঠকাবার জন্যে চক্ষু মুদ্রিত করছো, কানে তুলে বুঝেছো। বললেন তোমাকে চোখ খুলে থাকো, কান খুলে থাকো, কোনো ক্ষতি নাই। হৃদয়ে যদি পরম দৃষ্টা পরম পুরুষ ভগবান যে দর্শন হয়, তৃষ্ণা আপনি দূর হয়ে যাবে, তখন আর ক্ষুধা তৃষ্ণা কিছুই থাকবে না। আমরা ভজন করি না বলি ভজনের প্রতি আকর্ষণ। ভজন করি, যদি সত্যিকারে ভজন করতাম
তাহলে ভোজনের দিকে লক্ষ্যই থাকতো না। হরিদাস ঠাকুর নাম করছেন, প্রসাদ নিয়ে এসছেন, প্রসাদ নিয়ে এলে আমার যে নাম শেষ হয় নাই, খাবো কি করে? আমার তো নাম শেষ হয় নাই। 3 লক্ষ করে নাম করি, নাম শেষ না করে আজ প্রসাদ লঙ্ঘন করব। আজ প্রসাদ নাম শেষ না হলে আমি কিছুতেই আহার গ্রহণ করবো। ঠিক আছে, আর পারবো? আমরা সঙ্গে সঙ্গে খাবার ফেলি, নাম ভাব ফেলে দিয়ে ভোজন করতে দেবো। দেখুন একবার। আর হরিদাস বলছে না, আমার নাম পূর্ণ হয় না, আমি প্রসাদ গ্রহণ করতে পারবো না। কিন্তু প্রসাদ এসেছে, তাকে অপমান করতে পারে? এক রঞ্চ লইয়া প্রসাদ করিল ভোজন। এক রঞ্চ মানে সামান্য একটু কণা নিয়ে প্রসাদকে মাথায় ঠিকই রেখে দিলেন, প্রণাম জানালেন। আমার ভজন শেষ হয় না। ঠিক গোসাই পাতা এমনি করে বৃন্দাবনের রূপ সনাতন যারা কি রাজভোগ খেয়েছেন, কেমন করে রসনাকে জয় করেছেন বলুন দেখি। আমাদের খাবার আর রূপ সনাতনের খাবার, মন্ত্রীদের খাবার এক। রাজমন্ত্রী তখন কত ভালো মন্দ খেয়েছিল বলুন একবার। কত সুন্দর শয্যায় শুয়েছেন একবার দেখুন, কত সুন্দর পোশাক পরিধান করেছেন একবার দেখুন, কিভাবে আরামে ভোগে বিলাসে জীবনযাপন করেছেন। জগৎকে শিক্ষা দান করবার জন্য বৃন্দাবনে গিয়ে কি করছেন দেখুন। বৃন্দাবনে গিয়ে গাছতলায় শুয়ে আছে, গাছতলায়। কোনদিন আহার জোটে, কোনোদিন জোটে না। গাছতলাতে বৃষ্টি পড়ছে, রোদ, রাত্রেবেলায় বাঘ, সিংহ, সর্প ঘুরে বেড়াচ্ছে, কিন্তু নিশ্চিন্তে আমার এই দেহ মন প্রান্ত গোবিন্দ চরণে অর্পণ করে দিয়েছি, সুতরাং আমার আবার ভয় কিসে? যারা শরণাগত হয় তাদের আর কোনো কিছুর ভয় থাকে না। শিশু মায়ের কোলে শুয়ে থাকে, সে কি ভাবে আমাকে সাপে কামড়াবে, আমাকে কুকুরে কামড়াবে, আমাকে মশায় কামড়াবে? ভাবে? ভাবে না। যারা আমার মা আছে, আমাকে সাপ বাঘ থেকে রক্ষা করবে। ঠিক তেমনি শিশুর মতন গোবিন্দ চরণে তারা শরণাগত হয়ে যায়, তাদের আর কোনো ভয় থাকে না, সমস্ত ভয় থেকে তারা নির্মুক্ত হয়ে যায়। এবং জানেন, আমার যদি আহারের প্রয়োজন হবে, তখন গোবিন্দই আমাকে আহার জুগিয়ে দেবেন। আমি 4টি আহারের জন্য 5টা ঠাকুর বাড়িতে আমাকে ঘুরে ঘুরে বেড়াতে হবে না, ভজন বাদ দিয়ে। কোথায় প্রসাদ হচ্ছে, কোথায় প্রসাদ হচ্ছে, এই ঘুরে ঘুরে বেড়াতে হবে না। আমার জীবন দেহটাকে বাঁচিয়ে রাখবার জন্য গোবিন্দ আপনি প্রসাদ এনে দেবেন। তাই আমাদের অন্তর যে রসতৃষ্ণা, সেটা যায় নাই তো। হয়তো বাইরে অনেক সময় ভণ্ডামি করে, দেখো আমি খাই না, উপোস আছি, উপবাস করে আছে বটে, উপবাস করে কতক্ষণে ঠাকুরের ভোগটা হবে, কতক্ষণে ভোজনটা গ্রহণ করবো, তখন তো আমার ভজন মাথায় উঠে গেছে, ক্ষুধা তৃষ্ণা ভজন মাথায় উঠে গেছে। না, সত্যিকারে ভজন থাকতো যদি, অন্তর যদি থাকতো ভালোবাসা, মা উপোস আছে, মা কিন্তু সত্যিকার উপোস আছে। ছেলে এখনো বাড়ি আসে না, ছেলে এখনো বাড়ি আসে নাই, ছেলে এখনো খায় নাই। মায়ের দেখুন, মা কিন্তু খাবার জন্য ছটফট করবে না, ছেলে যতক্ষণ না খাবে ততক্ষণ খাবো। ভক্ত ঠিক তেমনি, যতক্ষণ ভগবানের ভোগ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি গ্রহণ করবো না। জিহ্বা আমার যতই ক্ষুধার জন্যে উদ্দীপ্ত হোক না কেন, আমি কিছু খাবো না। ভজন থাকলে সেটি হয়। বললে আমি শিক্ষা দিয়ে গেলাম যে রসাশক্তি না সহিত জিহ্বা অতিক্রমাতি, এবং কি করে না মীনবলি সহিতা, ওই আমি ভক্ষণ করতে গিয়ে মিনটার যে দশা, ওই বিষয় গ্রহণ করতে গিয়ে আমাদের সেই দশা। বিষয়ের মধ্যে যখন বিষয়ে প্রবেশ করলাম, বিষয়ে খুব ভালো, বাড়ি ঘর টাকা পয়সা স্ত্রী পুত্র ভালোই লাগলো। একদিন দেখলাম যে বিষয় পাওয়ার জন্য আমি আকুল ছিলাম, আমি দরিদ্র ছিলাম, তখন ভাবতাম আমার বাড়ি হলে, ঘর হলে, টাকা হলে আমার আনন্দ হবে। সব হলো, বাড়ি হলো, ঘর হলো, অর্থ হলো, দেখলাম না, আমার সেই আনন্দকে আর কোনোদিন খুঁজে আমি পেলাম না। বিষয় আসক্তি আমার সব আনন্দ দূর করে দিয়েছে। বিষয় আসক্তি দেখলাম আমার স্ত্রী হলো এমনই যে আমার সংসারে আমার হরিভজনের বিরোধী, আমার পুত্র হলো হরিভক্তির বিরোধী। আমি যে কৃষ্ণ ভজন করবো ভাবলাম, টাকা পয়সা ধন দৌলত হলে পরে অর্থাভাব বুঝে গেলে আমার হরিভজনটা ভালো হবে,
কিন্তু দেখলাম বাবা আবার উৎপাত শুরু হয়ে গেল, এমন ভয়ঙ্কর উৎপাত শুরু হলো, অর্থের জন্য ছেলেদের মারামারি, আত্মীয় স্বজন কুটুম্বদের কত হিংসা বিদ্বেষ, সেই জ্বালায় পুড়ে মরতে হয়। তাই বিষয় আসক্তি না আসক্তি, এই বিষয় আসক্তি কি করে না, বিষয় আসক্তি ভজনটাকে নষ্ট করে দেয়। এই শিক্ষাটা আমাকে দিল, তখন মৃত্যুও হয় না, বেঁচে থাকার মানে তখন জীবন মৃত অবস্থায় যন্ত্রণায় ছটফট করে মানুষ, কিন্তু সংসারকে আমি ছাড়তে চাই, তখন সংসার আমাকে ছাড়তে চায় না। আমি সংসার ছাড়তে চাই, কিন্তু সংসারে এমন আষ্টে পিষ্টে সংসারে জড়িয়ে পড়ি যে দুদিন বৃন্দাবনে গিয়ে সময় কাটাবো সেটাও কাটাতে পারি না। যাই বৃন্দাবনে মনটা পড়ে থাকে আমার সংসার রঙ্গমঞ্চে, মনটা পড়ে। তাহলে কোন বিষয়াসক্তি যে ভজনের ক্ষেত্রে কত বড় অন্তরায়, এটা শিক্ষা দিয়ে গেল ওই হরি আমার মাস্টার মীন বরিশা। শোনো মহারাজ, আমার আর একজন গুরু আছেন, না কে গুরু না, বিধনগরে পিঙ্গলা নামে এক বেশ্যা রমণী আমার গুরু। শুনে অবাক হয়ে যাবে, যে বেশ্যা রমণী বারো বনিতা, যে সকলের কাছে ধিক্রেতা, তাকে গুরু বলে সম্মান করে দিতে পারে। কিন্তু বলছেন এই অবধূ, এই বিদেহনগরী, বিদেহ মানে সীতা দেবীর বাপের বাড়ি, বিদেহনগর মিথিলার নাম বিদেহ। সেই বিদেহনগরে একটা বিদেহনগরে এক বেশ্যা রমণী ছিল, দেহোপজীবিনী, দেহ বিক্রি করে দেহ ব্যবসা করে খায়। অনেক এরকম ধরনের নগরী শহরে এমন নগরী থাকে, তো দারিদ্রের জ্বালায় দেহ বিক্রি করে খায়। তা সেরকম তার নাম পিঙ্গলা। তা আমি ঘুরতে 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 গিয়ে ওই পিঙ্গলা যেখানে থাকে না, তার বাড়ির উঠানে বসলাম। আমি দেখছি মেয়েটা কি করে। আমি যে সন্ধ্যাবেলাতে মেয়েটা কি করছে, সেই যে গুঁজে দরজায় দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে কি করছে না, দেখছে কখন কোন ধনবান যুবক আসবে, এলে আমাকে প্রচুর টাকা পয়সা দেবে, এগুলো আছে এমনি করে এসে। আর সব লক্ষ্য করছে, অবধূত সব লক্ষ্য করছে, বসে বসে ভজন করছে, লক্ষ্যটাও করছে। দেখছে একের পর এক চলে যাচ্ছে, কেউ তো এলো না, তার ডাকে সাড়া দিল না। এমনি করে সন্ধ্যা থেকে দাঁড়িয়ে গভীর নিশীথ হয়ে গেল, অনেক রাত্রি হয়ে গেল, একজনও এলো না, কেউ এলো না। তখন সে চরম তার নৈরাশ্য, তখন বলছেন আশাহি পরমং দুঃখম নৈরাশ্যং পরমং সুখম। বলছে সে পিঙ্গলা, মানুষের আশাটাই চরম দুঃখের কারণ, আর নৈরাশ্যই পরম সুখ। তখন তার অন্তরে নির্বেগ এসেছে। একটা শিক্ষা পেয়ে গেলাম, মা তুমি আজ থেকে আমার গুরু। যদি সত্যি আশা থাকে না, সেই আশাটাই কি করে, আর ধন্য আশা কুহকিনী, তোমার মায়ায় মুগ্ধ মানবের মন, মুগ্ধ ত্রিভুবন। আমি আশা কবিতা পড়েছেন তো, আশা কবিতায় বলা আছে ধন্য আশা কুহকিনী, তোমার মায়ায় মুগ্ধ মানবের মন, মুগ্ধ ত্রিভুবন। অতি দরিদ্র ভিখারি, থাকবার জায়গা পর্যন্ত নাই। দেখবেন কলকাতার ফুটপাতে, কাটার ফুটপাতে প্ল্যাটফর্মে শুয়ে আছে, সেও ভিক্ষা করে পয়সা জমাচ্ছে। পয়সা জমিয়ে দেখবেন বালিশের তলে যেখানে শুয়ে আছে, তার টাকার ব্যাগ রেখে দিয়েছে। তার ইচ্ছা একদিন পয়সা জমিয়ে আমি বাড়ি কিনবো, আমি আবার বিবাহ করব, সংসার করব, মেলা টাকা পয়সা হবে, এই আশা। বলছেন বিষয় না থাকলেও, বৃহৎ ভাগবতে বিষয় না থাকলেও কিন্তু সংসার থাকে। অনেকে মনে করে আমি দ্বার পরিগ্রহ করি নাই, আমার স্ত্রী নাই, আমার সংসার কিছু। বললেন সংসার সবার আছে, স্ত্রী থাকুক আর না থাকুক, পুত্র থাকুক আর না থাকুক, অর্থে অবিদ্যমানী সংস্কৃতি নিরস্বতী। শাস্ত্রে বলছে বৃহৎ ভাগবতে, অর্থ থাকুক আর না থাকুক, স্ত্রী থাকুক, পুত্র না থাকুক, সংসার কিন্তু কখনো কাউকে ছাড়ে না। ওই ভিখারিটার কেউ নাই, কিন্তু সেও পয়সা জমাচ্ছে। দেখুন মরে পড়ে থাকবে,
কিন্তু আশায় আশায় সরকার বিচার দেবে আশাতে, তার অন্য কোনো হানে আশাটাকে এমন করে রেখেছে না, ধন্য আশা গ্রহকে। এই আশা মানুষকে কেমন মরীচিকা মরুদেশে নাশে প্রাণ তৃষা ক্লেশে। মধুসূদনের আত্মবিলাপ কবিতা আছে। জল তৃষ্ণায় বুক ফেটে যাচ্ছে, মরুভূমিতে জল কোথা, দূর থেকে দেখছেন বাড়ি চিকচিক করছে, সূর্যের কিরণ পড়েছে, দেখে বলছে সরোবর বোধহয়, ছুটে যাচ্ছে, ছুটে যাচ্ছে, দেখছে কোথায় সরোবর নয়, বাড়ি চিকচিক করছে। আবার ওইখানে জল পাবো, ওইখানে জল পাবো, আবার গেল, সেখানে দেখলে বাড়ি চিকচিক করছে, সরোবর নাই। এমনি করতে করতে কি যাবো, মরে গেল। বললেন ঠিক তেমনি আশার আমার বন্ধন না, আশা পাশে বদ্ধ হয়ে আমরা কি করি না, আশায় আমাদেরকে নিয়ে যায় আর এই দুঃখের পথে, দুঃখ মৃত্যুর পথে আশা নিয়ে যায়। এই আশাহি পরম দুঃখ। আশা মানে বাসনা, তো অন্তরে বাসনা। নিরাই চাঁদকে নর্ত ঠাকুর বলছে না, বিষয় বাসনা মনে কবে তুচ্ছ হবে, বিষয় বাসনা মনে কবে তুচ্ছ হবে, আরে কবে নিতাই চাঁদ করুণা করিবে, সংসার বাসনা কবে তুচ্ছ হবে। সব বাসনায় আগুন না দিলে পারে কৃষ্ণ ভজন হয় না। বাসনায় আগুন, একটা গল্প জানেন তো, বাসনায় আগুন। কাজী লালাবাবুর নাম শুনেছেন তো? লালাবাবু বিরাট জমিদারি, কাজী লালাবাবু জমিদারি মহল থেকে সন্ধ্যাবেলায় পালকি করে ফিরে আসছেন। সন্ধ্যে লেগে গিয়েছে, আর ধোবাদের মেয়েরা কাপড় কাচবে, তার তখনকার দিনে সাবান ফাবান তো সব ছিল না, কি দিয়ে কাপড়টা কাচবে, কাপড়টা ফটকবে, কলার বাঁশ না পুড়িয়ে খাড় তৈরি করতো, আর সেই খাড় দিয়ে ওই কাপড় পরিষ্কার করতো। তা বলছে বেলা যে বয়ে গেল, বাঁশ না আগুন দে, বলছেন ওই ধোয়ার মেয়েগুলো বলছি, পার্কি থেকে শুনছেন। সত্যি তো বেলা বয়ে গেল আমার জীবনে, বেলা তো বয়ে গেল, আর জীবনে 80 বছর বয়স হতে চলল, এখনো পর্যন্ত বিষয় বাসনা জমিদারি মহল দেখে থেকে বেড়াচ্ছি। বাসনায় আগুন দে, সত্যি বাসনায় আগুন না দিলে, মনে মনে হরি ভক্ত ছিলেন। বলেন না আর সংসার মধ্যে থাকবে না, চলে গেলেন একবারে বৃন্দাবন। পরে তুমি ভোর উঠে একবারে বৃন্দাবন চলে গেলেন, সংসারের জমিদারি সব ভার বুঝিয়ে দিয়ে চলে গেলেন, আর সংসার থাকবে না। ওই বাসনায় আগুন কথাটা কেমন দেখুন মনে গেঁথে গেছে। চলে গেলেন বৃন্দাবনে গিয়ে, কৃষ্ণদাস বাবা তখন বৃন্দাবনে রয়েছেন, কৃষ্ণদাস বাবা বিখ্যাত লোক, কৃষ্ণদাস বাবা। সেই কৃষ্ণদাস বাবার থরে গিয়ে বাবার চরণ করেছেন, বাবা আমাকে দীক্ষা দাও। দীক্ষা নিবি? দীক্ষার সময়ই হয় না, দীক্ষা দেবো থেকে দেবেন না বাবা? না। দেখছেন রাজ পোশাক, রাজা মতো ছেলে তো, রাজ পোশাক, ভালো মন্দ খাওয়া, হৃষ্টপুষ্ট চেহারা। বললাম তখন বলেন বাবার দীক্ষা দিলেন না কেন? বৃন্দাবনে ঘুরতে ঘুরতে বুঝলেন পাঁচজনের সঙ্গে মিশে যে মাধুকরী করতে হবে, নইলে অন্তরে অহংকার যাবে না, মাধুকরী করতে আরম্ভ করেন, অহংকার দূর হবে, মাধুকরী করেন। বাবা এবার দীক্ষা, বলে এখনো সময় নেই দীক্ষা। দেখছেন ছাড়া জামা পরেছেন, মাধুকরী করছেন, এখনো সময় হয় না। কেন হলো না? সময় হলো না, এখনো হয় না। তোমার শত্রু জগৎ শেঠ, তার বাড়ির দৌড়তে ভিক্ষা করতে পারো না। বৃন্দাবন জগৎ শেঠের মন্দির আছে, এই লালাবাবুর মন্দির থেকে একটা আছে জগৎ শেঠের মন্দির, সেখানে এসে বলে সত্যি তো সব বাড়িতে ভিক্ষা নিয়েছি, জগৎ শেঠের বাড়িতে ভিক্ষা নিয়ে নেয়, এখন অন্তর অভিমান আছে, শত্রু মিত্র ভেদ বল আছে, তাই দীক্ষা দিচ্ছেন না। এইবার গিয়ে জগৎ শেঠের বাড়ি যাচ্ছে, হরে কৃষ্ণ বলে দাঁড়িয়েছে। জগৎ শেঠের মেয়ে দেখছেন দালান থেকে উপরে, বলছে বাবা দেখো কে এসেছে দেখো। ছুটে গিয়েছেন, ছুটে গিয়ে বলছেন ভাই এতদিন তো হারাতে পারো নাই, আজ তুমি আমাকে হারিয়ে দেখে এসো ভাই, আমি কি নেবে বলো? বস্তা বস্তা আটা দিচ্ছি, টিন টিন ঘি দিচ্ছি। বলে না, টিন টিন ঘি নেওয়ার জন্য আসি নাই, আর এই বস্তা বস্তা আটা নিতেও আসি নাই, এক টুকরো রুটি আমাকে দাও। সেই এক টুকরো রুটি গ্রহণ করলেন, এত দিতে গেলেন, নিলেন না। এইবার যখন গেলেন
তখন গুরুদেব দীক্ষা দিলেন, বলে এইবার দীক্ষার সময় হয়েছে। তাহলে কোন বাসনায় কেমন আগুন দিলেন, তাই মরবার সময় যেন কোন বাসন না নিয়ে মরি, একটাই বাসনা, হে গোবিন্দ তোমার চরণে যেন মতির হাতে, অন্য কোনো চাই না, সংসার বাসনা চাই না, তোমার চরণে যেন মতি থাকে, এই বলে যেন প্রাণ পরিত্যাগ করতে পারি। তাই আমাদের আমাদের দত্তাত্রেয় অবধূত জগৎকে শিক্ষা দিচ্ছেন যে বাসনা কি করে, মানুষকে বদ্ধ করে রেখে দেয়। আমার পরের দিন বসনাবু শব্দ স্মরণ হল, জয় তাই জয় তাই।